আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। বর্তমানে একটি আন্দোলন চলছে দেশে, কোটা বিরোধী আন্দোলন, মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন। সেই আন্দোলন নিয়ে আজকে কিছু বলতে চাই। স্বাধীনতার পর থেকেই আনঅফিসিয়ালি কিছু কোটা বাংলাদেশে চলমান আছে বা চলতেই আছে। যেমন মন্ত্রী কোটা, এমপি কোটা, আমলা কোটা, মেয়র কোটা, চেয়ারম্যান কোটা, কাউন্সিলর কোটা, মেম্বার কোটা ইত্যাদি আরও অনেক কোটা আছে, যেগুলো অঘোষিত কোটা। এগুলোর কোনো ঘোষণা করা হয়নি, কিন্তু এগুলো প্রচলিত আছে সমাজে। বেশিরভাগ সরকারি চাকরিজীবী কারো না কারোর সুপারিশে চাকরি পেয়ে থাকেন, কাউকে না কাউকে ঘুষ দিয়ে চাকরি পেয়ে থাকেন। মানে লাগেই, কিছু না কিছু সাপোর্ট লাগেই। হুম, তাছাড়া চাকরি হয় না। আজ মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন চলছে, চরম আন্দোলন। শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে চাকরি দেওয়ার কথা বলছে এবং মুক্তিযোদ্ধা কোটা বাতিল করার জন্য আন্দোলন করছে। মুক্তিযোদ্ধাদের যেই কোটা দেওয়া হচ্ছে বা তাদের সন্তানদের বা নাতি নাতনিদের যে কোটা দেওয়া হচ্ছে, এটা অতি সামান্যই আমার কাছে। কারণ তারা যুদ্ধে না গেলে দেশটা স্বাধীন তোই হতো না, মানে দেশটা স্বাধীনই হতো না। আর যারা আন্দোলন করছেন তারাও হয়তো, স্বাধীন যদি না হতো বাংলাদেশ, হয়তোবা সুইপারের চাকরির জন্য আপনারা আন্দোলন করতেন, আন্দোলন করতে যেতেও ভয় পেতেন। 7 কোটি জনসংখ্যার মধ্যে কয়েক লাখ মুক্তিযোদ্ধা, কতজন? অল্প সামান্য কিছু। এই সামান্য লোকের সামান্য সামান্য কিছু কোটা নিয়ে আমাদের অনেক মাথা ব্যথা, কিন্তু দেশের অনেক দুর্নীতি, অনিয়ম, অপকর্ম নিয়ে আমরা কোনো কথা বলি না। আমাদের শিক্ষিত মেধাবীরা তখন তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করার সাহস পায় না বা কিছু বলে না। দেশের ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে, কোটি কোটি ডলার টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, কোনো কথা নেই। গণতান্ত্রিক নানা অধিকারও আমাদের হরণ হচ্ছে, তখনও আমাদের কোনো কিছু যায় আসে না, আমরা কিছু বলি না। কিন্তু এই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আমাদের বিবেকে নাড়া দিয়ে উঠেছে, আন্দোলন নেমে পড়েছে। কই আগের কোনো অনিয়ম, দুর্নীতি বা অর্থ পাচার, ব্যাংক কেলেঙ্কারি নিয়ে আপনারা তো কিছু বলেন না, আপনারা আন্দোলন করেন না। আপনাদের চাকরি পেতে হবে, আপনাদের মেধা আছে, আপনারা মেধা দিয়ে চাকরি নেবেন, ঠিক আছে। কেন সেই মেধা দিয়ে আপনারা চাকরি দিতে পারেন না, উদ্যোক্তা হতে পারেন না? দেখুন, আমি একজন প্রবাসী, লেখাপড়া করি নাই, কিন্তু আমারও তো মেধা আছে। সেই মেধা দিয়ে আমি বিদেশে কর্ম করে খাচ্ছি, দেশে রেমিটেন্স পাঠাচ্ছি। দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য আমরা যথেষ্ট ভূমিকা রাখছি প্রবাসীরা। তবুও দেখেন, আমরা বেশিরভাগ প্রবাসীরা অশিক্ষিত, মূর্খ বা অতটা পণ্ডিত না, জ্ঞান পণ্ডিত না। অনেকে হয়তো কিছু প্রবাসী আছে লেখাপড়া করেছেন, সবাই তো আর মূর্খ না। কিন্তু যখন দেশ স্বাধীন হয় বা স্বাধীনতার যুদ্ধ হয়, তখন দেশের চাষা ভোসা অশিক্ষিত মূর্খরাই বেশিরভাগ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। আজকে দেশ
বা রাষ্ট্র তাদের কিছু কৃতজ্ঞতা স্বরূপ সুযোগ সুবিধা দিচ্ছে, তা নিয়ে আমাদের অনেক মাথা ব্যথা। ভাই, মাথা ব্যথা হওয়ার অনেক কিছু আছে, সেগুলো নিয়ে একটু মাথা ঘামান, সেই ব্যাপারগুলো একটু দেখুন। শুধু মুক্তিযোদ্ধা কোটা নিয়ে পড়ে থাকবেন না, আরও নানান বিষয় আছে যা নিয়ে আন্দোলন করা যাবে, যা নিয়ে রাজপথ ঘেরাও করা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে ভাবতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আর কিছু বলছি না। আবারও হয়তো আসবো আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে, তখন আবার হয়তো কিছু বলবো। সো আজকের মতো বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।